প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো গতকালকে অর্থাৎ 26শে অগাস্ট আমরা আমাদের এই গ্রুপে ডিপার্টমেন্ট অফ ইংলিশ ক্লাউড স্কুল প্রো এই গ্রুপে আগামী সামনে যে ফার্স্ট ইয়ার যারা পরীক্ষার্থী তাদের জন্য কিছু ফ্রি পরীক্ষার আয়োজন করেছি, আগে থেকে ঘোষণা দেওয়া এটা। এবং সেই কোশ্চেনে, মানে যে এইটা ছিল হচ্ছে সেই কোশ্চেন, এটা 2021-22 সেশনের ফার্স্ট ইয়ারের পরীক্ষা আর কি। তো তাদের জন্য ফ্রি পরীক্ষার আয়োজন করেছি। তো এই পরীক্ষাটা হয়েছে হচ্ছে গতকাল 7:30 থেকে 8:30টার মধ্যে, শুক্রবার 25 তারিখে হয়েছে এটা। এবং আচ্ছা, হ্যাঁ, 25 তারিখে এটা হয়েছে। আর এইটা হচ্ছে তার কোশ্চেনের পরীক্ষাটা ছিল হচ্ছে এরকম যে এই কোশ্চেনটাতে এখানে পোয়েট্রি থেকে আসছে, সনেট 18 এবং গুড মোরো কবিতা থেকে, ড্যাফোডিল কবিতা থেকেও এসেছে। এরপরে পার্ট বি, পার্ট সি সবগুলো আর কি পরীক্ষা নিয়েছি। তো এই এই এইটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে আরো জানতে পারো যে হ্যাঁ পরীক্ষা চলতেছে, এবং আরো যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে জয়েন করো সেই জন্য। তো তোমাদেরকেও ইনভাইট করতেছি আগামী মঙ্গলবার 29 তারিখেও এই একই সময় সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত এই গ্রুপেই পরীক্ষা হবে। অর্থাৎ প্রতি শুক্রবার এবং মঙ্গলবার করে পরীক্ষা নিতে থাকবো। আপাতত ইন্ট্রোডাকশন টু প্রো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি চলতেছে। এরপর এটা শেষ হলে প্রোজ, রিডিং, রাইটিং সবই নিব। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে গতকালকে যারা পরীক্ষা দিয়েছিল, যারা অলরেডি, তাদের আমি খাতা দেখেছি আর কি। খুব অনেকেই ইন্টারেস্টেড ছিল, অনেকেই বলেছে পরীক্ষা দেব, প্রায় 50-55 জন। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি গিয়ে পরীক্ষা দিয়েছে 5-6 জন। তো আমি তাদের খাতা দেখেছি। খাতা দেখে আমি বেশ কিছু ভুল দেখেছি, যে ভুলগুলো আসলে ফার্স্ট ইয়ারের ছেলেপেলেগুলো করে। শুধু ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ারে গিয়েও এই ভুল হয়। তো এই ভুলগুলো করা যাবে না। যে ভুলগুলো আমি দেখলাম সেইগুলোই এখন তোমাদেরকে সবাইকে একটু জানানোর জন্য। এটা এই জন্য না যে যে ছেলেটা ভুল করেছে তাকে হেয় করা বা এরকম কিছু না। জাস্ট সবাইকে সতর্ক করা যে এই ভুলগুলো করা যাবে না। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা যারা ভুল করেছে তারা যে একবারে শেষ হয়ে গেছে এরকমটাও না। তাদের ওই খাতাগুলোর মাধ্যমে তারাও যেমন সাবধান হবে, তোমরাও যাতে করে এই সাবধানগুলো হও। আর আরেকটা জিনিস, তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো, তাহলে তোমাদের ভুল ভ্রান্তি গুলো বের হবে আর কি। যেমন ধরো এখানে আমি ভুলগুলো সব মার্ক করেছি। যেমন এখানে আছে, একজন লিখেছে সনেট ক্যান বি প্লে। হ্যাঁ, ক্যান বি প্লে না হয়ে এখানে এখানে ভুল আছে আর কি, ক্যান বি প্লেইড। তো এরকমটা হওয়া যাবে না। ইস ইস অফ দ্য লাইন্স কনসিস্ট। ইস দিলে এখানে যে কনসিস্ট হবে এটা। তারপরে অ্যাকসেন্টেড লিখতে গিয়ে সে ভুলে লিখে ফেলে অ্যাসেন্টেড। তো এই যে এখানে যদি এরকমটা লিখো যে দ্য লাইন্স অলসো কনসিস্ট অ্যান্ড অ্যাসেন্টেড, অ্যাসেন্টেড বলে কোনো কথা নাই, তো এখানে অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্ট এরকমটা হবে। রাইম স্কিমের ক্ষেত্রে, স্কানশনের ক্ষেত্রে আমরা বলি না যে অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেড, ওইটা লিখতে চেয়েছিল কিন্তু এটা ভুল করে এটা লিখে ফেলেছে। তো যদি এরকম একটা লেখায় যদি এরকম এতগুলো ভুল হয়, তাহলে এখান থেকে কিন্তু মার্কস কাটা যাবে। আর এখানে মেইন কথা ছিল অ্যাকসেন্টেড, কিন্তু তুমি উল্টা করে ফেলেছো অ্যাসেন্টেড, তাহলে তো এখানে মার্কস দিবেই না। তো এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে এই জাতীয় ভুলগুলো যাতে না হয়। দুই নম্বরে, দুই নম্বর বলতে এর পরে আবার যদি দেখি কি ভুল করেছিল এইখানটাতে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখতে গিয়ে ওয়ার্ডস ওয়ার্ডস লিখে ফেলেছে। এখন তুমি বলো, যদি রাইটারের নাম ভুল করো বা রাইটিং এর নাম ভুল করো, তাহলে এটা তো বিশাল বড় ভুল, এবং এতে কিন্তু মার্কসই পাবে না। তোমরা অনেকে হয়তো বলবে যে আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু দেখো আদতে কিন্তু তুমি এই ভুল করে আছো। তো এই ভুল করলে তো মার্কস পাবে না, তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দোষ দিয়ে লাভ নেই। তো এগুলো সলভ করা যায় আর কি, এগুলো রিভিশন দেওয়ার মাধ্যমে সলভ করা যায়। এবার আসে এখানে, যেমন ধরো একজন সনেট 18 থেকে কাপলেট লিখতে গিয়ে লিখে ফেলেছে কাপল। লাস্ট কাপল দা পোস্ট। তো এখানে এই কাপল কথাটা, কাপলেট কি জিনিস আর কাপল কি জিনিস? তো এই ক্ষেত্রে এটা মারাত্মক ভুল। তুমি এটাতে মার্কস পাবে না, মার্কস কেটে দিবে। কারণ এখানে যা বলতে চেয়েছো ঠিক তার উল্টোটা হয়ে গেছে। তারপরে আমরা যদি এইখানটাতে দেখি, এখানেও কাপল করে ফেলেছে। তো এগুলোতে তো মার্কস পাওয়া মুশকিল হয়ে যাবে।
এরপরে এই জায়গাটাতে আছে যেমন ধরো সনেট ইজ এ লিরিক পোয়েট, পুরাই উল্টা, তাই না? এমনকি তুমি সেন্টেন্সের তোমার প্রশ্ন লেখার একেবারে শুরুতে তুমি এটা লিখতেছো, বলতেছো সনেট ইজ এ লিরিক পোয়েট, পোয়েম হবে কিন্তু তুমি লিখতেছো পোয়েট, তো এটা পুরোটাই উল্টা হয়ে গেল না? তো যখন আমরা মানে টিচাররা যখন দেখে যে খাতার শুরুতেই প্রথম স্ট্যান্ডায় প্রথম লাইনে এরকম ভুল, তখন কিন্তু এখানে মার্কসের হেরফের হয়ে যাবে। এই ভুল করা যাবে না। আবার আমরা যদি আরো নিচে যাই, যেমন এইখানটাতে দেখো কতগুলো ভুল। লাভ, ইনার বিউটি, ইমর্টালিটি, আর হবে কিন্তু এ দিয়েছে ইজ। এরপর দেখো এখানে দ্য স্পিকার সেলিব্রেট, হয় সেলিব্রেটেড হবে অথবা সেলিব্রেটস হবে, এস হবে, তো এটা ভুল। দ্য সনেট বিগিনস হবে, দিয়ে যাচ্ছে বিগিন। তো এই জাতীয় ভুলগুলো তো করা যাবে না। এবার আসো এখানটাতে কি আছে, এখানে এডমান্ড স্পেন্সার লিখতে গিয়ে অ্যাডমান্ড স্পেন্সার মানে কোথায় ই আর কোথায় এ দিয়ে দিয়েছে। তো রাইটারের নামের বানান, রাইটিং এর নামের বানান, এগুলো হচ্ছে বড় রকমের ভুল, ব্লান্ডার। এই ভুলগুলো হলে মার্কস পাবা না। এখানে দেখো আরেকটা জিনিস, যে রাইটিং এর নামই ভুল। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডি, এই যে ডিই, তো এতে তো মার্কস, তুমি যে রাইটিং সম্পর্কে লিখতেছো সেই রাইটিং এর নামটাই যদি তোমার ভুল হয়, তাহলে তুমি মার্কস কেমনে আশা করবা? তুমি কিন্তু পরীক্ষা দিয়ে এসে বলবে হ্যাঁ আমি হেভি পরীক্ষা দিয়েছি, কিন্তু যখন সেকেন্ড ইয়ার রেজাল্ট, ফার্স্ট ইয়ারে যখন রেজাল্ট বের হবে, তখন রেজাল্ট যখন খারাপ হবে তখন বলবো যে না আমি চ্যালেঞ্জ করব, এই করব সেই করব। চ্যালেঞ্জ করার পরেও যখন হয় না, তখন বলে যে চ্যালেঞ্জ কাজ করে না, কেমনে কাজ করবে? এই যে এরকম ভুল করে দিয়ে আসে সবাই। তো এই জন্য এই জিনিসগুলো ভুল করা যাবে না। এখানে দেখো ভুল করেছো। এরপরে দেখো ওয়ার্ডসওয়ার্থ ডক্ট্রিন, ওয়ার্ডসওয়ার্থের পরে অ্যাপোস্ট্রোফি এস এখানে দেয়া নাই, ওয়ার্ডসওয়ার্থ ডক্ট্রিন হবে, কিন্তু এই যে ভুল করে দিয়ে এসেছো। তারপরে ধরো এখানে যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ, এখানে আবার একই সঙ্গে তুমি ইয়ে করেছো কি বলে অ্যাপোস্ট্রোফি এস দিয়েছো, তো এখানে কেন অ্যাপোস্ট্রোফি এস দিলা? এখানে তো অ্যাপোস্ট্রোফি এস দেওয়ার কোনো যুক্তি আসে না। তো এই জায়গাগুলোতে ভুল করা যাবে না, তা আবার একবারে লাইনের শুরুতে। তো এগুলো ভুল, বড় ভুল। এরপরে আছে এইখানটাতে দেখো এই একটা প্রশ্ন, এতগুলি ভুল, তাহলে এতগুলি ভুলের ভেতরে কি মার্কস পাবে তুমি? সনেট 18 ইজ ওয়ান অফ দা, ওয়ান অফ থাকলে এরপরে নাউন বা প্রোনাউনে আমরা আমরা জানি হচ্ছে প্লুরাল করতে হয়, তো এখানে সিঙ্গুলারি করে রেখে দিয়েছে। তারপরে এখানে শেক্সপিয়ার সনেট, শেক্সপিয়ার সনেট মানে এখানে অ্যাপোস্ট্রোফি এস লাগাইতে হবে, এখানে লাগাইনি। তারপরে অফ এ থ্রি কোয়াট্রেন্স, মানে এ দিয়েছো আবার এখানে কোয়াট্রেন্স দিয়েছো, তা ফার্স্ট বানান ভুল। তারপরে এই যে এখানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে সামার্স অ্যাপোস্ট্রোফি এসটা নাই, তো কবিতার নাম ভুল, নামের বানান ভুল, তাহলে তো হইলো না, মার্কস পাবা না। তারপরে এখানেও দেখো সাম অফ দ্য মোস্ট ফেমাস সনেট রাইটার্স, অ্যাপোস্ট্রোফি এস দিয়ে বসে আছে, অ্যাপোস্ট্রোফি তো দেওয়া যাবে না। তারপরে যেমন ব্রাউনিং, ব্যারেট ব্রাউনিং, ব্রাউনিং বানান ভুল হয়ে গেছে, ব্রোয়িং হয়ে গেছে। পার্সি বিশির পিটা স্মল লেটার হয়ে গেছে, শেলি বানানটা ভুল হয়ে গেছে। তো এখানে এই যে শেক্সপিয়ার সনেটস, আর সনেটের উপরে এস, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, তো এটা তো করা যাবে না। এগুলো করলে কিন্তু ফার্স্ট ইয়ার মার্কস পাবে না। সুতরাং ভালো করে আরো লেখার চেষ্টা করতে হবে। এখানে দেখো লিখেছো কি, এ পোয়েম অফ 14 লাইনস, লাইন আয়াম্বিক পেন্টামিটার লাইন, পেন্টামিটার বানান ভুল, পেন্টামিটার বানান ভুল। এই বানানগুলো ভুল করা যাবে না। আর এই বানানগুলো একটা হচ্ছে আমি মনে নাই যে কি লিখবো, এই একটা ভুল হতে পারে। আর একটা হচ্ছে স্লিপ অফ দ্য নিপ, যেমন কাপল, তারপর ওয়ার্ডসওয়ার্থ বানানটা বলে, এগুলো তো তুমি অন্য জায়গায় ভালো লিখেছো, তো ওই জায়গাগুলো তো ভুল করতেছো, মানে হচ্ছে তোমার স্লিপ অফ দ্য নিপ হয়ে যাচ্ছে, মানে তুমি ভাবতেছো একটা, লিখে ফেলতেছো আরেকটা। তো এই ভুলগুলো করা যাবে না, এই ভুলগুলো হলে তোমার মারাত্মক ভুল। এবং মানে একবারে এগুলো বারবার প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করে করে এই ভুলগুলো রিমুভ করতে হয়, আবার রিভিশন দিতে হয়। এখানে যেমন 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এইভাবে খাতার মাঝখানে প্রশ্নের নাম্বার দিয়ে প্রশ্ন লেখা, এটা তো করা যাবে না। খাতার বাম সাইডে তুমি এইদিকে লিখবা, এইভাবে করতে হবে। তারপরে ধরো যেমন এইখানে লিরিক পোয়েট, লিরিক পোয়েট করা যাবে না, কাপল করা যাবে না আর কি।
আর চেষ্টা করবা যে এইসব নীল লাল কালি এইসব ব্যবহার না করে কালো কালারের কালি ব্যবহার করার চেষ্টা করবা সবসময়ের জন্য। একটা কালারের কালি ব্যবহার করার চেষ্টা করবা। আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের ভুলের ইয়ে। তোমরা, আমি যাদেরকে খাতাগুলো দেখালাম, তারা অফেন্ডেড হইও না, মন খারাপ করিও না যে আমাদের খাতাগুলো দেখাই দিল, পাবলিক করে ফেললো, এরকমটা না। তোমরা শিক্ষার্থী, আমি টিচার, তোমাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, কারণ ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে বলে দিতে পারতেছি। আদারওয়াইজ দেখা যাচ্ছে আমি যদি কমেন্টে লিখতাম, কতটুকু আর লিখতাম, লিখতে বেশি ভালো লাগে না। তো এই জন্য ভিডিওর মাধ্যমে বুঝাইলাম, এবং আরো যারা তোমাদের ফ্রেন্ডরা রয়েছে তারাও যাতে এরকম ভুল টুল না করে তাই সচেতন করলাম। আর তোমাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে সামনে মঙ্গলবারে আবার ফার্স্ট ইয়ারের পরীক্ষা আছে, তারপরে আবার শুক্রবারে পরীক্ষা হবে, তো এই পরীক্ষাগুলোতে জয়েন করো। এই যে আমি যেভাবে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, এই ভুলগুলো তোমাদেরকেও ধরিয়ে দেবো যাদের ভুল হবে, এবং সবাই মিলে সচেতন হতে পারবে এবং একই সঙ্গে এগুলোতে সলভ করতে চেষ্টা করতে থাকতে মানে পারবে। নিজের পরীক্ষা দিয়ে নিজের ভুলগুলো কোথায় হচ্ছে এটা যাচাই করতে পারতেছো। তো এটা যাচাই করে নাও পরীক্ষার আগে, কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়া খুবই জরুরি এবং খুবই উপকারী হয় এগুলো। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।